হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। এটা খেতে অসাধারণ লাগে। আর আমরা শীতের দিনে পাতাকপি অনেক রকম স্টাইলে বানিয়ে থাকি। আর এই পাতাকপি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। যেসব বাচ্চারা সবজি খেতে মোটেই পছন্দ করে না, তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এটা বানানোর জন্য এখানে আমি একটা পাতাকপি গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, 2 পিস কাঁচা লঙ্কা চেরা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি আধা কাপ ময়দা, নিয়েছি আধা কাপ কর্নফ্লাওয়ার। এবার আমি একটা পাত্রের মধ্যে পাতাকপিটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পাতাকপিটা কিন্তু আমি গ্রেট করার পর রসটা চিপে বার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালি মির্চ পাউডার। এবার এটা আমি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা লাগলে আমি পরে আবারও অ্যাড করে নেব। আপনাদের যদি মনে হয় ময়দাটা আরও লাগবে, আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারেন। হাত দিয়ে সুন্দর করে এটা মেখে নিচ্ছি। এটা আরও সুন্দর কালার আসার জন্য এখানে আমি 1 চিমটি ফুড কালার অ্যাড করে দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আবার চাইলে কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করে দিতে পারেন। এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে এর মধ্যে আরও ময়দা লাগবে, ওর জন্য আরও 2 চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার আমি হাত দিয়ে ছোট ছোট গোল আকারে বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চিপে চিপে 2 হাত দিয়ে গোল গোল আকারে বানিয়ে নেব। এই যে এইভাবে সেম প্রসেসে সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো তেলে ফ্রাই করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটা আমার গরম হয়ে এসেছে কিনা আমি একটা টুকরো দিয়ে দেখে নেব। তেলটা আমার পুরোপুরিভাবে গরম হয়ে এসেছে। এবার আমি গোল গোল করে রাখা পকোড়াগুলো ভেজে নেব। এটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে, নয়তো তেলটা হাতে ছিটকে যেতে পারে। আর এটা কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। বেশি ফ্লেমে ভাজলে কি হবে, উপরের অংশগুলো পুড়ে যাবে, ভিতরটা কিন্তু পুরো কাঁচা রয়ে যাবে, আর সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। এই যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে আমি এটা লাল লাল করে ভেজে নেব। কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে, যেহেতু এর মধ্যে আমি ফুড কালার অ্যাড করেছি। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি পকোড়াগুলো সেম প্রসেসে ভেজে নেব।
পকোড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলো ভাজার জন্য একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 2 স্পুন পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাটারটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, এর জন্য আমি বাটারটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ 1 চামচ সরিষা, আর দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটা আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ টমেটো সস। আপনারা চাইলে কিন্তু চিলি সসটাও দিয়ে দিতে পারেন, ওটা আমার কাছে নেই, ওর জন্য আমি ওটা ইউজ করছি না। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আধা কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দিয়েছি, ফুটে ওটা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এটা ঘন ঘন এসছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।